আমাদের যে সন্ন্যাস নাম থাকে তার আগে একটা নাম থাকে, যখন বাড়িতে জন্মেছে, কিন্তু সন্ন্যাস নামটাই আমাদের নাম। কিন্তু বাঙালিদের একটু সব কিছুতে একটু বাড়ি বাড়ি ভাব আছে, তো ঘরোয়া, তো সেই জন্যে ওই বাড়ির নামটাই বলতে ভালোবাসে। আসলে স্বামী দুর্গানাথানন্দজি, তো তিনি আমাকে বললেন, আপনি একদম কাছেই আসছেন দক্ষিণেশ্বর, ওখান থেকে একটু রাস্তা, এসে দুপুরে দুটো খেয়ে গেলে ভালো। তাই বললাম ভালোই হলো, নতুন একটা আশ্রম দেখে যাব। তারপরে বললো যে এই ভক্তরা একটু থাকবে, দুটি কথা। তাই বললাম আচ্ছা বেশ। তারপরে ভক্ত বলতেছে, এত ভক্ত, সেটা কি করে বুঝবো? বাবা, এতজন আপনারা এসছেন। আর তার কারণ কি জানেন? এটা ঈশাত্মানন্দ নয়, তার কারণ আপনাদের মধ্যে সত্যগুণ জাগ্রত হয়েছে। এটা ভাগবতের একটা উদাহরণ আছে। ভাগবতে ভগবান কৃষ্ণ যখন ঠিক করলেন শরীর ত্যাগ করবেন, তখন তো চতুর্দিকে হইচই পড়ে গেল। আর ভগবান কৃষ্ণ তিনি কেন শরীর ত্যাগ করছেন? 125 বছর বেঁচেছিলেন, কিন্তু তারপরে উনি দেখলেন যে তাঁরই বংশের লোকেরা কীরকম খারাপ হয়ে গেছে। ওরা মদ খাচ্ছে, নিজেদের মধ্যে মারামারি করছে, আর কলি যুগের আবির্ভাব হচ্ছে। কৃষ্ণ নিজে বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন। ভগবান কৃষ্ণ থাকা সত্ত্বেও ওদের মধ্যে চরম অহংকার। কেননা ওই যে কুরুক্ষেত্রের যুদ্ধটা হয়েছে, সেখানে সবাই মারা গেছে, শুধু এরা যাদব কুল তারা বেঁচে আছে। ওরা হচ্ছে আমরা হচ্ছে শক্তিশালী, কেউ আমাদের মারতে পারে না। এই রকমভাবে ওদের মধ্যে যখন অহংকার, তখন ভগবান ওদের থেকে নিজেকে আলাদা করে নিলেন। তো ভগবান আমাদের থেকে কখন সরে যান? যখন আমাদের মধ্যে অহংকার আসে। যে মুহূর্তে অহংকার এলো, ভগবান সরে গেলেন। ভগবানের নিজের সন্তান, নিজের আত্মীয় স্বজন, তাদের থেকেও সরে গেলেন। কেন? ওদের মধ্যে অহংকার এসে গেছে। সেই জন্য যাদবকুল ধ্বংস হয়ে গেল শুধু অহংকারের জন্যে। আর অহংকারটা কি? কলিযুগের মূল কারণ হচ্ছে ওই অহংকারটা। তীব্র অহংকার, প্রত্যেকের মধ্যে অহংকার। কিছু একটু হলেই হয় লাফিয়ে ঝাঁপিয়ে ঝগড়া করা, চিৎকার করা, অপমান করে দেওয়া, আর পারলে মেরে ফেলা। এই সমস্ত হচ্ছে কলিযুগের লক্ষণ। খুব ভয়ঙ্কর একটা অবস্থা। আর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। আমি ওসব জানি না, এটা এবার তোমাদের ব্যাপার। তা এই যে কলিযুগের আবির্ভাবের সময়, তখন ঋষিরা ছুটে ছুটে এসছেন কৃষ্ণের কাছে। কৃষ্ণ তুমি চলে যাবে, আমাদের কি হবে? আমাদের তো কলিযুগের মধ্যে পড়ে যাব তুমি না থাকলে। তখন উনি বললেন, তোমরা একটা জায়গায় যাও, নৈমিষারণ্য, সেখানে গিয়ে থাকো। নৈমিষারণ্য কেন? না সেখানে বিষ্ণুর দৃষ্টি সারাক্ষণ থাকে। যেখানে সর্বদা বিষ্ণুর দৃষ্টি থাকে, সেখানেতে কলি প্রবেশ করতে পারে না। কলিযুগের মধ্যেও বাঁচার একটা স্থান হচ্ছে নৈমিষারণ্য। আর একটা এমনি লোকেরা এলো, তারা সব বললো আমরা একটু থাকতে চাই ভালো করে, কোথায় যাব? তখন বললেন তোমরা পুষ্করে যাও, ওখানে গিয়ে থাকো, যাগযজ্ঞ করো, করে তোমার জীবনটা কাটিয়ে দাও। উদ্ধব বলে ওনার বন্ধু এবং শিষ্য, সে এসে বলল আমি তোমার সঙ্গে থাকবো। একমাত্র লোক যে বলল হয় তুমি আমার সঙ্গে চলো, কেননা চতুর্দিকে আগুন লেগে গেছে, দাঙ্গা হচ্ছে, লোক মরে যাচ্ছে, কেউ কাউকে চিনতে পারছে না, তোমাকেও হয়তো আক্রমণ করবে, চলো আমরা চলে যাই। কৃষ্ণ বলল না আমি যাব না। তখন ও বললো তাহলে আমিও যাব না। এই ঋষিরা এলেন, তারাও কিন্তু বললেন না কৃষ্ণ তোমার কি হবে, তোমাকে ফেলে রেখে চলে যাচ্ছি, তা তো হয় না। তা কিন্তু বললেন না, নিজেরা বাঁচার জন্যে নৈমিষারণ্যে চললেন। অন্যরা এলো, পুষ্করে যাচ্ছে। একমাত্র লোক কেন? ভগবানকে ভালোবাসে। সেই কারণে সে ওই ভগবানের চরণে বসল উদ্ধব, এবং তাকে কৃষ্ণ নানান কথা বলছেন। একটি প্রসঙ্গে বলে, দেখো আমার কাজ হয়ে গেছে অবতার হিসেবে যা করবার, আমি তো চলে যাব, কিন্তু তুমি যেতে পারবে না, তোমার বয়স রয়েছে, তোমাকে থাকতেই হবে।
তো তুমি কি করে বাঁচবে? তখন একটার পর একটা বলে যাচ্ছে। ওইগুলোই উদ্ধব গীতাতে আমি একটু বলবার চেষ্টা করেছি, যারা যারা শুনছেন। একটা জায়গায় এসে উনি বলছেন, উদ্ধব, তোমার মধ্যে সাত্ত্বিক গুণ জাগ্রত করো। এখন উদ্ধব বললেন, আচ্ছা আমি কি করে বুঝবো যে আমার মধ্যে সাত্ত্বিক গুণ জেগেছে? তখন ভগবান বলছেন, যখন ভগবানের কথা শোনবার জন্যে তোমার আগ্রহ হবে, তুমি ছুটে ছুটে ভগবানের কথা শুনবার জন্যে যাবে, ভগবানের কথা আলোচনা করে, কথা ভগবানকে নিয়ে থাকে এমন লোক দেখলে তোমার আনন্দ হবে, জানবে তোমার মধ্যে সাত্ত্বিক গুণ জেগে উঠেছে। এবারে আয়নাটা যদি আপনাদের দিকে ধরি, কি কত দূর থেকে ছুটে ছুটে এসেছেন। ওই মহারাজ বলছিলেন, সবাইকে আমরা তো প্রসাদ দিতে পারিনি দুপুরে, নিজেরাই খাবার নিয়ে এসে লাইনে দাঁড়িয়ে আছেন সেই একটা থেকে, কেননা 3টের সময় আলোচনা হবে, কোনো ক্রমে নিজেরা খেয়ে দিয়ে এসে দাঁড়াচ্ছেন কিনা একটু ভগবানের কথা শুনবো। এখানে সিনেমা হবে না, এখানে নাচ গান হচ্ছে না, একটু ভগবানের কথা আলোচনা হবে, সেইটা শোনার জন্যে এই যে আগ্রহ, এটা যদি সাত্ত্বিক গুণ না হয় তাহলে কি গুণ? প্রত্যেকের মধ্যে সত্যগুণ জেগে উঠেছে ভগবানের কৃপায়। আপনাদের প্রত্যেকের মধ্যে ভগবানকে, ভগবানের কথা শুনব, ভগবানকে জানব, তাকে প্রার্থনা করব, এই ভাবটা জেগে উঠেছে। আর এইটা হচ্ছে সাত্ত্বিক শক্তি। ওই যে শক্তি নিয়ে আলোচনা করছিলাম, শক্তি হচ্ছে কি? মাতৃশক্তি বিভিন্নভাবে প্রকাশিত হচ্ছে। এই একটা হচ্ছে সাত্ত্বিক শক্তি। এই সাত্ত্বিক শক্তি থেকে আর পেছনে যাবেন না। একবার যখন এখানে এসেছেন, আর যেন পেছন দিকে না যাই। কি করে? যে যা করছে করুক, একদম আমার বোন, আমার ভাই, ওরাও নানান রকম সব করছে টরছে, আমি বারণ করতে পারি, বোঝাতে পারি, কিন্তু আমি ওদের মতো হব না। ধর্মজীবনে আমি একলা চলব, কোনো উপায় নেই। ভগবান আমাদের শঙ্করাচার্য বলছেন যে যদি বাবা ধার নেয়, সে ধার শোধ করবার জন্যে ছেলে সাহায্য করতে পারে। কেউ যদি একটা বোঝা মাথায় নিয়ে যাচ্ছে, সেই বোঝাটাকে হালকা করবার জন্যে কেউ সাহায্য করতে পারে, কিন্তু ধর্মের পথে কেউ কাউকে সাহায্য করতে পারে না। ও সেখানে নিজেকেই করতে হয়। তো ওই কারণেতে এই ব্যাপারটা হচ্ছে শুধু আমার আধ্যাত্মিক মানে আমি, আমার ভেতরে। এখন কেমন করে করব? সেই জন্যে শ্রী শ্রী মা শারদা শক্তি রূপিণী প্রকাশিত হলেন। কি রূপে? সরস্বতী রূপে। এক অদ্ভুত। মা সরস্বতী তো জ্ঞান দেন। শ্রী শ্রী মাকে বলা হলো, ঠাকুর নিজেই বললেন, ও সরস্বতী জ্ঞানদায়িনী। এখন যখন ভগবান স্বয়ং এলেন শ্রী রামচন্দ্র রূপে, তিনি তার ধনুর্বাণ নিয়ে এলেন এবং তার শত্রু হিসেবে যে রাবণ টাবণ ছিলেন তাদেরকে তিনি হত্যা করলেন। ভগবান কৃষ্ণ যখন এলেন, তিনি সুদর্শন চক্র ব্যবহার করলেন এবং অর্জুনদের সাহায্যে শত্রু নিধন করলেন। আর সেই ভগবান যখন রামকৃষ্ণ রূপে এলেন, তিনি কিভাবে করলেন? কোনো অস্ত্রশস্ত্র নেই, ব্রাহ্মণ ঘরে জন্ম নিলেন। আর তার কি অস্ত্র? তিনি তার কাছে দেখা করতে এসছে একটা মদো মাতাল, তার পকেটে তখনও মদের বোতল রয়েছে, সঙ্গে বন্ধু বান্ধবগুলো এরকম সব মাতাল বন্ধু। সে যখন শ্রীরামকৃষ্ণের কাছে এসে দাঁড়িয়েছে, ঠাকুর হাত জোড় করে তাকে প্রণাম করলেন। ভয়ঙ্কর অহংকারী গিরিশচন্দ্র ঘোষ। তিনি বললেন যে আমি তো ব্রাহ্মণ নই, অব্রাহ্মণ, আর ইনি ব্রাহ্মণ পূজারী, ও হাত জোড় করছে, তাহলে আমি কি করি? এই প্রথম এই অহংকারী গিরিশ ঘোষ হাতটা জোড় করল, যাক একটা ব্রাহ্মণ। যেই ও হাত জোড় করলো, শ্রীরামকৃষ্ণ হাত জোড় করে মাথাটা আর একটু নিচু করে বাও করলেন, মাথাটা নিচু করে প্রণাম করলেন। গিরিশ দেখলো তো মহা উৎপাত, তো না কি করা যায়?
তখন ও আবার হাত জোড় করে মাথাটা নিচু করলেন। তার শ্রীরামকৃষ্ণ মাটিতে মাথা টেকিয়ে প্রণাম করছেন গিরিশকে। এখন ও বলছে আমি ঘোষেদের ছেলে, আমি কি করে এটা ব্রাহ্মণ প্রণাম করছে। ও মাটিতে মাথা রেখে প্রণাম করল। শ্রীরামকৃষ্ণের অস্ত্র এবারে নিরহংকার। শ্রীরামকৃষ্ণের অস্ত্র সুদর্শন নয়, তীর ধনুক নয়, এবারে প্রণাম যন্ত্রে, প্রণাম অস্ত্রে তিনি জগৎ জয় করছেন। তো আমাদের হচ্ছে সেইটি, অত্যন্ত নম্র, ভদ্র এবং সুশিক্ষিত হতে হবে। এই শিক্ষাটা কিসের? দুটি শিক্ষা, একটা জগতের আর একটা আধ্যাত্মিক শিক্ষা। জগতের শিক্ষা আমাদের যত আসবে, যেমন আমাদের সব এখন যে সাধু ব্রহ্মচারীরা আসছে তারা সব অত্যন্ত শিক্ষিত। আমি কালকেই বলছিলাম বেলুড় মঠের ওই বক্তৃতাতে, আমার আমেরিকাতে একটাই শুধু কনভেন্ট আছে, মানে দুটো কনভেন্ট দু জায়গায়, একটা স্টেটে, ওটা হচ্ছে ক্যালিফোর্নিয়া। তো ক্যালিফোর্নিয়ার ওপর দিকে নর্থের দিকে সান ফ্রান্সিসকো, আর নিচের দিকে সাউথে হচ্ছে হলিউড। দুটোতেই দুটো কনভেন্ট আছে। এইখানে ইন্ডিয়ান মেয়েরা যারা ওখানে পড়াশুনো করতে গেছিল তারা পিএইচডি কমপ্লিট করে জয়েন করেছে। দুটি মেয়ে হচ্ছে নর্থে, দুটি মেয়ে সাউথে। অবশ্য সাউথে একটা মেয়ে আমেরিকান, একটি বাঙালি। তো শান্তিনিকেতনের মেয়ে, সে ওখানে গেছে, গিয়ে তা কেমিস্ট্রিতে পিএইচডি করেছে। আর প্রচণ্ড বুদ্ধিমতী, কিন্তু প্রচণ্ড ত্যাগ, কিচ্ছু নিল না। ওর বাবার দুঃখ যে মেয়ে তার নামের আগে ডক্টর শব্দটা লিখল না, এত পড়াশুনো করা সত্ত্বেও। কীরকম ত্যাগ দেখুন, শক্তির জাগরণ হচ্ছে। আর এই শক্তি হচ্ছে ব্রহ্মবাদিনী শক্তি। এরা জগতে ভোগ করতে চায় না। তা আমাদের লড়াইটা কোন জায়গায়? আমাদের লড়াইটা হচ্ছে যুগের সঙ্গে, এর সঙ্গে ওর সঙ্গে কিন্তু না। এই সরকার করছে না, ওইটা বাজে, এইটা খারাপ, এসব কোনো কিছু না। আমাদের লড়াইটা যুগের সঙ্গে। আর যুগটা হচ্ছে কলিযুগ। এই কলিযুগকে হারানো তো সোজা জিনিস না। আমাদের অর্জুনের নাতি, উত্তরের ছেলে, আর তিনি পর্যন্ত পারলেন না। যখন এমনি রাজত্ব দেখতে বেরিয়েছেন তখন দেখছেন খুব সুন্দর কাপড় জামা পরা, রাজার মতো কাপড় জামা, একটি লোক একটা ঘৃণ্য কাজ করছে। একটা গরুকে ধরে ধরে মারছে, গরুটার সমস্ত গা দিয়ে রক্ত পড়ছে, মাটিতে পড়ে গেছে। তখন বলছে, এটা কি হচ্ছে, কেন তুমি মারছো গরুটাকে? বলছে, আমি কলি, আমি এরকমই করি, এটাই আমার কাজ, অত্যাচার করা। কিন্তু উপরে কাপড় জামা খুব সুন্দর, দেখে মনে হবে অ্যারিস্টোক্রেট একেবারে, কত ভদ্র বাড়ির সমস্ত, কিন্তু ভেতরে ঘৃণা, একটা ঘৃণিত অহংকার আর ভীষণ ভীষণ ক্রূর ভাব। এর সঙ্গে লড়াই করতে কারা পারবে? যারা সারাক্ষণ ভগবানের নাম নেবে। আর সেই যে ভগবানের নাম আমরা নিচ্ছি, আর সেটাই আমাদের হয়ে যাচ্ছে সেই আমাদের যে বন, সেই যেখানেতে বিষ্ণু সারাক্ষণ তাকিয়ে আছে, নৈমিষারণ্য। এমনিতে নৈমিষারণ্য আপনি কোথায় খুঁজে পাবেন? সেটা আমাদের মনের মধ্যে। যখন আমরা ভগবানের নাম সমানে নিয়ে চলেছি, সেখানে কিছুতেই কলির প্রভাব পড়বে না। আর যে মনের মধ্যে কলির প্রভাব নেই, সে দেখবেন নিরহংকারী। আর যে মনের মধ্যে ভগবানের নাম নেই, কলির প্রভাব আছে, বাইরে যা পোশাক পরুক না কেন, সে সাধু হোক আর রাজা হোক, পণ্ডিত হোক আর ভিখারি হোক, অহংকারী। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন যে আমি মোলে ঘুচিবে জঞ্জাল। আমরা যে ধর্ম করি, ধর্মটা কেন করি? কারণটা কি? একটাই কারণ, আমরা সবাই আনন্দ চাই, তাই না? আনন্দের জন্যই তো সব কিছু করা, যা করি আনন্দের জন্যই তো। যখন ফুচকা খেতে যাই, তখন তো ফুচকা খেলে আনন্দ হবেই বলে তো ফুচকা খাই। ফুচকা খাবার পর গোলমাল হয়, সেটা অন্য কথা। এখন
জলটা খারাপ ছিল, যে লোকটা তৈরি করেছিল নোংরা জলে, এ সমস্ত ওলটোলো, সেটা তো ওর দোষ। কিন্তু আমি তো গেছিলাম ফুচকা খেয়ে আনন্দ পাবো বলে। আমি যখন ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, আমি যখন বাড়ি বানাই, বিয়ে করি, যাই করি না কেন আনন্দের জন্যই তো করি। কিন্তু যখন সে আনন্দটা থাকে না, তখন কি লাভ? কোনো জায়গায় আনন্দ নেই। সন্ন্যাসী হই আনন্দ পাবার জন্যে। আমি যখনই অল্প বয়সীদের সঙ্গে কথা বলি, আর নিজেকেও বারবার বলি, সংসার ত্যাগ করলাম, বাবা মা ভাই বোন সবাইকে ত্যাগ করলাম, কিসের জন্যে? ভগবান লাভ করব বলে। এই ভগবান মানে কি কারোর ধারণা নেই। ভগবান মানে সিনেমা দেখি, আমরা দেখি জুম করে সামনে এসে দাঁড়ালেন, তারপরে এরকম করে, আর সঙ্গে সঙ্গে আমরা লিস্ট লাগিয়ে দিলাম যে মা আমার ওই এরকম ঠাকুমার একটু হাঁটুতে ব্যথা, একটু দেখে দিও, আর ওকে বেশি দেখতে হবে না, ওর বয়স হয়ে গেছে, তুমি এগুলোকে দেখো বলে একটা বিরাট লিস্ট করে দিলাম। কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা খুব কম। একজন বারবার বলে মা দেখা দিচ্ছেন না। আমি বললাম মা দেখা দেওয়ার কি আছে? মা যদি দেখা দেন তাহলে কি হবে? আমাদের আনন্দটাই আসল। কেন আনন্দ পাই না? এবারে বলুন, কেন আনন্দ পাই না? হ্যাঁ না, আমরা জানি না তো আনন্দটা কাকে বলে। আসলে হচ্ছে কি, আমি মনে করছি এটা পেলে আনন্দ পাবো, মনে করছি ওটা পেলে আনন্দ পাবো, একটার পর একটা ট্রাই করে যাচ্ছি, কিছুতেই হচ্ছে না। তা আনন্দটা তো আমি নিজের ভেতরে। আমি যখন নিজেকে দেখলাম আনন্দ ছাড়া তো কিছু নেই। কেন না, আমি যার থেকে সৃষ্টি তিনিই তো আনন্দের স্বরূপ। আপনি যদি চিনি দিয়ে যে জিনিসগুলো তৈরি হয় মিষ্টি, সেটা কখনো কালো রঙের হয়, কখনো সাদা রঙের, কখনো হলদে রঙের, কখনো চৌকো, কখনো লম্বা, কখনো গোল, কিন্তু মিষ্টি তো মিষ্টি, যেমনই দেখতে হোক না কেন। কেন না, ওটা যেটা দিয়ে তৈরি সেটাই তো মিষ্টি। তেমনি মানুষ কিসের থেকে তৈরি? ভগবানের থেকে। তা ভগবান কি দিয়ে তৈরি? আনন্দ দিয়ে। আনন্দেব খলু ইমানি ভূতানি জায়ন্তে। আনন্দ থেকেই এই সব প্রাণী জন্মেছে। তাই আনন্দই আমাদের উৎস, আনন্দ থেকেই আমাদের সৃষ্টি। কিন্তু আনন্দটা বুঝতে পারি না কি করে পাবো। আমি মাঝে মাঝে বলি, একটা কার কাছে শুনেছিলাম একটা ছোট গল্প। একটা লোক অফিসে গিয়ে যখন লাঞ্চে বসতো সবাই মিলে, তো নিজের খাবারটা খুলেই বলতো, আজকেও আবার ভেন্ডি রান্না করে দিয়েছে। তো ওর বন্ধুরা বলতো, রোজ ভেন্ডি? তো মাকে বল যে কেন ভেন্ডি দেয়। বললাম মা কবে মারা গেছে, মা রান্না করে না। তাহলে কে রান্না করে দেয়? স্ত্রী। আমি তো বিয়েই করিনি, কোথা থেকে? তখন বলতো, কে রান্নাটা কে করে? বলে আমিই করি। সে কি রে, তুই রান্না করিস তো তুই ভেন্ডি রাঁধিস কেন? বলে ভেন্ডি খেতে আমি ভালোবাসি, কিন্তু খাবার আগে এরকম একটু ন্যাগিং করতে আমার পছন্দ হয়। এটা খাবো না, ওটা খাবো না বলি, কিন্তু ওগুলি খাবো, ওটা আমার পছন্দ। এখন কিসে যে আনন্দ সেটা আমরা বুঝতে পারি না। খাবার আগে কি বিচ্ছিরি রান্না, কেন করে দিয়েছে এটা বলে একটা আনন্দ পাচ্ছে, কিন্তু ওইটাই ভালোবাসি, খাবে। এখন বুঝো, এবং সেই কারণে আমরা বুঝে উঠতে পারি না যে আমার আনন্দটা কোথায়, ধরতে পারি না। আনন্দটা হচ্ছে নিজের মধ্যে থাকা। আপনাতে মন আপনি থেকো, যেও নাকো কারো ঘরে। আমি আমার মধ্যে থাকবো কি করে? কে আমার সেই আনন্দটা? তখন একটা আদর্শকে নিতে হয়। সেই আদর্শটা কি? ভগবান শ্রীরামকৃষ্ণ, মা শারদামণি দেবী, কিংবা স্বামী বিবেকানন্দ। তো মা শারদামণি দেবী সুবিধে, ভগবান শ্রীরামকৃষ্ণ একেবারে চূড়ান্ত আদর্শ। একটু এদিক ওদিক হলে হবে না, খুব মুশকিল। ওর এক শিষ্য সে ঠাকুরের কাছে আসছিল, আসার সময় তার বন্ধু জিজ্ঞেস করেছে, এই কোথায় যাচ্ছিস রে? ও একটা মিথ্যে কথা বলে দিয়েছে, আমি ওখানে যাচ্ছি বলে চলে এসেছে ঠাকুরের কাছে। ব্যাস তো বলে দিয়ে চলে এলো। এসে যখন ঠাকুরের কাছে ঢুকেছে, ঠাকুর বলছেন, এই তুই আজ একটা পাপ করে এসেছিস, আমি তোর মুখের দিকে দেখতে পাচ্ছি না। কি করে এসেছিস? বল পাপ, আমি তো কিছু করিনি। বলছে না। তারপরেই বলেন, তুই একটা মিথ্যে বলেছিস না? ও
ও অনেক ভেবেছিল ও ওই ওই বন্ধুটা নইলে উৎপাত করতো, সেই জন্যে ওকে একটা বলে দিয়ে চলে এসেছি। বললো কখনো মিথ্যে বলবি না, মিথ্যে বললে আমি তার দিকে তাকাতে পারি না। এখন ভেবে দেখুন, আমরা তো ঘুম থেকে উঠেই মিথ্যে দিয়ে শুরু করছি, এখন ঠাকুরের কাছে যাব কি করে, এখন মহা মুশকিল। ওই একটা ঠাকুরের কাছে আসবে বলেই ও একটুখানি বলেছিল, তাতেই ঠাকুর রেগে যাচ্ছেন। আর এই লোকের কাছে আমরা খুব মুশকিল না। আমাদের একজন সাধু ছিলেন স্বামী গম্ভীরানন্দজি, তো উনি চোখে দেখতে পেতেন না, কিন্তু গম্ভীরানন্দজির কিছু হয়েছে। তো স্বামী ওই গম্ভীরানন্দজি, তার কাছে একটি ছেলে এলো, এসে বলল যে আমার মা কালী দর্শন হয়েছে। এটা ব্রহ্মচারী, কিন্তু আসলে ভালো ছেলে নয়, ও এমনি একটুখানি ইম্পর্টেন্স পাওয়ার জন্য বাড়িয়ে বাড়িয়ে বলছিল। আমি বুঝেছি, আমি ওকে ভালোবাসতাম, ছেলেটি একটু তামিল ছেলে। তো আমি ওকে বললাম তুমি গম্ভীরানন্দজির কাছে যেও না, তুমি বুদ্ধেশানন্দজির কাছে যাও। বুদ্ধেশানন্দজি খুব মাতৃভাব, শুনে হয়তো বলে দেবেন আচ্ছা ঠিক আছে এরকম করে। আর গম্ভীরানন্দজি হচ্ছেন বেদান্তি কট্টর, একদম ও কোনো কিছু করবেন না, তো ওর কাছে যেও না। কিন্তু গম্ভীরানন্দজির কাছেই গেল। আর তারপরে যেমন কেউ কেউ যখন বলে যে আমি দর্শন হয়েছে বলবো, তখন সবাইকে সরিয়ে দেওয়া হয়। গম্ভীরানন্দজি চোখে দেখতে পান না, কিন্তু কীরকম দেখুন, ওই ছেলেটি গিয়ে যেই মুহূর্তে স্পর্শ করেছে, ঘরে আর কেউ ছিল না, সঙ্গে সঙ্গে গম্ভীরানন্দজি জোরে জোরে বলছেন এ কাকে পাঠিয়েছ, ও এই করেছে, ও এই করেছে, ও এই করে সব ওর জীবনী বলে দিচ্ছেন। ওই ছেলেটি একটু খারাপ কাজ করে ফেলেছিল ও মঠে আসার আগে ইত্যাদি। কোন এক বন্ধুর বাড়িতে ছিল, তখন ওর বন্ধুর বোন অমুক তমুক এসব করে খারাপ কিছু করেছে। আমরা কি করে জানবো কি ভালো কথা বলতো, যখন ধ্যান করতো চোখ দিয়ে জল পড়তো, আর আমরা খুব মুগ্ধ হতাম ওকে দেখে, কিন্তু সব বাইরের নাটক ধরা পড়ে গেল। সুতরাং ওই জল টল পড়ে কোনো লাভ হবে না। এখন গম্ভীরানন্দজি স্পর্শ মাত্রই ওর পুরো জীবনটা বলে দিলেন। ওই ছেলেটা কাঁপছে টকটক করে, ভয় পেয়ে গেছে এমন, ও যা যা সব বলে দিয়েছেন মহারাজ। তারপর থাকতে পারলো না, তোকে বলা হলো বাড়ি যাও। তো যাই হোক, ভয়ে তারপর থেকে গম্ভীরানন্দজিকে ছুতাম না, কারণ ছুলে আবার যদি, কারণ সবসময় এখন কখন নানা রকম কী কী করেছি কি মনে আছে, সেগুলো আবার বলে দিলে মুশকিল, তো যা হয়েছে হয়েছে। এখন সেই জন্যে গম্ভীরানন্দজি আমরা প্রায় গিয়ে তখন অন্যরা বলতো মহারাজ ছুঁচ্ছে না ছুঁচ্ছে না, উনি হাসতেন। তো এখন উনি হাসতেন এরকম। এখন এই যে মহাপুরুষ স্পর্শ মাত্রই মনটা দেখতে পাচ্ছেন, সব কিছু বলে দিতে পারেন। রামকৃষ্ণ মিশনের আমাদের স্বামী গম্ভীরানন্দজি আমাদের চোখের সামনে দেখলাম। তো এই যে প্রচণ্ড শক্তি, আধ্যাত্মিক শক্তি, এই শক্তি তো থাকেই, কিন্তু এই শক্তিটা পাওয়ার জন্যে আমরা তপস্যা করব কি না, কিন্তু এটা এমনি আসে, বাই প্রোডাক্ট। আসল আমরা তপস্যা করি কেন, আমাদের ভেতরে একটা আনন্দ থাকবে, আনন্দের জন্যই করা। সেই জন্যে ওই সুখের জন্যে সব কিছু, আর সুখ পাওয়ার জন্যে একটা আদর্শকে ধরতে হয়, আর আদর্শটা বেস্ট হচ্ছে মা। তার কারণ মা সবাইকেই বেছে বুঝে নেন। স্বামীজিও ভালো, কিন্তু স্বামীজি এত কাজ করান যে খুব মুশকিল। একটু পড়াশুনো জানার লোক, একটু মানে কাজ করবো অমুক তমুক না হলে স্বামীজির কাছে যাওয়া যায় না। এত কাজ করা যায় নাকি, ওই জগতের লোক তারা না খেয়ে মরে যাচ্ছে, তুই ঘুমোচ্ছিস। দুপুরবেলা গরমকাল, একটু পাখাটা চলেছে, সহজে কারেন্ট থাকে না, একটু শুয়েছি কি শুইনি। এখন আমাদের ছিলেন আত্মস্থানন্দজি, উনি ওই রকম সবসময় একেবারে। আমরা দুর্গা পুজো দেখতে বেলুর মঠে গেছি অদ্বৈত আশ্রম থেকে, তার আগে রিলিফও করেছি 1 সপ্তাহ ধরে। এতটা নোংরা জলের মধ্যে রিলিফ টিলিফ করে খুব খুশি হয়ে একটা ছোট ব্যাগ নিয়ে বেলুর মঠে পৌঁছলাম। আর এমন কপাল, উনি সামনে দাঁড়িয়েছিলেন, তো গিয়ে ওনাকে যেই প্রণাম করলাম, করে বললাম, উনি তখন ভুরুকেছে কী ব্যাপার ব্যাগ ট্যাগ নিয়ে। তো আমি বললাম যে মহারাজ দুর্গা পুজো দেখতে এসেছি। উনি সঙ্গে সঙ্গে ঘুরে জেনারেল সেক্রেটারি মহারাজকে বলছেন, চতুর্দিকে লোক ভেসে যাচ্ছে, মা দুর্গা জলে ডুবে গেছেন, আর উনি ব্যাগ নিয়ে দুর্গা পুজো দেখতে এসেছেন। আমি দেখলাম এই রে, আমি তখন যতটা পারি
বললাম যে মহারাজ 7 দিন ধরে রিলিফ করেছি। 7 দিন রিলিফ করে জগৎ উদ্ধার করে দিয়েছেন, এখন তাহলে করবোটা কি? আর ঠিক সেই সময় এমন কপাল, ওই ট্রাকে করে খিচুড়ি নিয়ে সাধু ওরা সব বেরোচ্ছিল রিলিফ করতে। আমাকে বললাম ও ছাতে উঠে পড়। আচ্ছা, তখন এখন ট্রাকের ভেতরে 2জন মহারাজ বসে গেছেন, ওপরেতে 2জন ভলেন্টিয়ার বসছিল, আর বসার জায়গা নেই। তখন আমাকে বললেন ওই যে বড় বড় ড্রামগুলো খিচুড়ি ভর্তি ওর মাঝখানে। আচ্ছা, কী যে জীবন! তখন সেই ব্যাগটাকে একজনের হাতে দিয়ে বললাম একটু বেলুর মঠে কোথাও রেখে দিও। আর ওই রকম ব্রহ্মচারীদের পোশাক, সাদা পোশাক, সে ওঠা বসাও মুশকিল, প্যান্ট ট্যান্ট থাকলে সুবিধা হয়। ওর মধ্যে গিয়ে দাঁড়িয়ে আছি, এদিকে ছেঁকা লাগছে, ওদিকে ছেঁকা লাগছে, বড় ওগুলোর মধ্যে দাঁড়িয়ে কোনো রকমই চললাম। তখন খুব দুঃখ হলো যে মা তোমাকে একটু দেখতে এলাম, ষষ্ঠী গেল, সপ্তমী গেল, আমাকে একটা জায়গায় নিয়ে গিয়ে 2টো ড্রাম, একটা হাতা নামিয়ে দিল, দিয়ে বললো গ্রামের লোকেরা আসবে, 2 হাতা করে দিতে থাকো, আমরা আবার তোমাকে এসে তুলে নেব। তো কোন জায়গায় নামালো কিছু বুঝতে পারলাম না, চতুর্দিকে জল, একটা উঁচু রাস্তায় দাঁড়িয়ে আছি। তারপর দেখলাম নৌকো করে করে লোকেরা আসছে, নৌকো ভেলা টেলা করে করে তখন রিলিফ দিচ্ছে। তখন ষষ্ঠী চলে গেল, সপ্তমী চলে গেল, অষ্টমী গেল। তখন খুব দুঃখ, মাকে বললাম মা দুর্গা তোমাকে দেখতেই পেলাম না, এবারে সব করলাম, এখন কী করা যায়। নবমীর দিন যখন ওরকম দাঁড়িয়ে আছি, তখন যে ভদ্রলোকেরা এসছিলেন তাদের মধ্যে একজন বললেন ওই আপনাদের ট্রাক ফিরতে অনেক দেরি আছে, কাছেই একটু দুর্গা পুজো হচ্ছে, একটু উঁচু জায়গাতে ওরা বাড়ির মধ্যেই একটু পুজো করছে, দেখতে যাবেন? আপনাকে নিয়ে গিয়ে দেখিয়ে আবার ফেরত নিয়ে আসুন। এখন চলুন। তখন এই হাতা টাতা নিয়ে মা দুর্গা দেখতে গেলাম, গিয়ে মাকে দেখে মন ভরে গেল। কেন? আনন্দ। এখন যদি আমি ষষ্ঠী থেকে দশমী পুজো দেখতাম অত আনন্দ হতো না, এই নবমীতে মা দুর্গার মুখটা দেখে খুব আনন্দ হলো। কেন? ডাইরেক্টলি পুজো করেছি, ওই ক্ষুধার্ত মানুষগুলোকে খাবার দিয়েছি। আমি বুঝি আর না বুঝি মা খুশি হয়েছেন। তো সেই জন্যে কখন কিভাবে মা আনন্দ আসে বুঝতে পারি না। তো সমস্ত অবস্থাতেই মাকে বলতে হয় মা তুমি আমার সঙ্গে থেকো, তুমি আমাকে ছেড়ে যেও না। আর শ্রী শ্রী মা শারদা যিনি শক্তিকে জাগ্রত করেছেন, সেই শক্তি হচ্ছে আমাদের আধ্যাত্মিক শক্তি। আর এই আধ্যাত্মিক শক্তির একটা প্রচণ্ড শক্তি থাকে, আমরা বুঝতে পারি না, প্রচণ্ড শক্তি। যারা অন্য আধ্যাত্মিক নয় ওদের দেখলে ভয় পেয়ে যায়, তাই অত চেঁচামেচি করে, নিন্দামন্দ করে, ঝগড়া করে, বদনাম করে, কিন্তু সহ্য করতে পারে না। এই আধ্যাত্মিক শক্তিটাকে জাগ্রত করতে হবে। শক্তি রূপিণী মা শারদা তিনি কারোর সঙ্গে ঝগড়া করেননি, গলা তুলে কথাই বলতেন না, মাকে দেখাও যেত না, কিন্তু ওই মা বলেছেন বললে সবাই ঘাবড়ে যেত। কেন? প্রচণ্ড শক্তি, ভালোবাসার শক্তি। সেই জন্য প্রত্যেককে শ্রী মায়ের মতো হতে হবে। এই যে ভগবান লাভ করবো, আমরা ট্রেনিং সেন্টারে গেছিলাম, ওখানে সাধুদের সঙ্গে কথা হচ্ছিল, তো আমরা বললাম যে আচ্ছা এই যে ঈশ্বর লাভ করবো বলি করে এত দিন কেটে গেল, রোজ সকালে ওই আসন ভগলে নিয়ে মন্দিরে গিয়ে বসে জপ করছি, তারপরে এসে আবার একটু প্রসাদ খেয়ে পাঠ করছি, এই করে করে বুড়ো হয়ে গেলাম। তো হলোটা কি? সেই ছোটোবেলা থেকে স্কুলে যাচ্ছি আর আসছি, যাচ্ছি আর আসছি, কিছুতে পাসই করছি না, এটা হলোটা কি? ব্যাপারটা কি? আমরা যদি সারা জীবন স্কুলে যাই কিন্তু একটু বিদ্যা না হয় তাহলে কি লাভ?